বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি বিদ্যাঘর। রাফি বিদ্যাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এ আর রনি। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান লিখিত সাজেশন পর্ব ১। রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করুন। এই কোশ্চেনটির উত্তর আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ওকে, তো আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ১৯তম তো এখনও সার্কুলারই হয় নাই, লিখিত এই সাজেশনের ভিডিও কেন, তাই না? তো এটা এজন্যই যে আসলে আপনি যখন প্রিলিমিনারি পাস করবেন, প্রিলিমিনারি পাস করার পর আপনি লিখিতের জন্য ওই রকম সময় পান না। এজন্য আপনি লিখিত প্রিপারেশনটা আগে নেন, কারণ প্রিলিমিনারিতে পাস করা কোনো ব্যাপার না। ৪০ পাইলেই পাস। ৪০ মার্কস ১৯তম শিক্ষক নিবন্ধনেও কিন্তু ৪০ মার্কসই বরাদ্দ থাকবে প্রিলিমিনারিতে পাস করার জন্য। তো এই ৪০-এর জন্য কিন্তু এত পড়াশোনা করার প্রয়োজন নাই। আপনার লিখিত পরীক্ষা হচ্ছে মেইন পরীক্ষা। এজন্য লিখিত পরীক্ষা পাস করতে পারলে আপনি চাকরি পাবেন, এটা শিওর। ঠিক আছে, এই জন্য আগে থেকেই এই চ্যানেলে এই লিখিত ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করা হবে। ঠিক আছে, প্রতি শুক্রবার এই চ্যানেলে আপনি এই রাষ্ট্রবিজ্ঞানের লিখিত সাজেশনের ভিডিও পাবেন। ঠিক আছে, ওকে। তো এই জন্য আজকে হাজির হলাম রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক। শুধুমাত্র প্রভাষকদের নিয়ে কিন্তু আপাতত ভিডিও করছি। ঠিক আছে, অনলি একটাই সাবজেক্ট, আর সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। অন্য সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ পরে করব। ওকে, তো রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক রচনামূলক। রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করুন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো ভূমিকা: নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা জরুরি। কারণ রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের প্রতি মানুষের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। তাই সুনাগরিক হওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান অর্জন করা অপরিহার্য। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ পলিটিক্যাল সায়েন্স। গ্রিক শব্দ পলিস থেকে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি এসেছে, যার অর্থ নগর। প্রাচীন গ্রিসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র। সুতরাং শাব্দিক অর্থে আমরা বলতে পারি যে নগর রাষ্ট্র সম্পর্কে ও নগর রাষ্ট্রের যাবতীয় সমস্যা ও সমাধান সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র এখন আর প্রাচীন গ্রিসের মতো নগর রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়। রাষ্ট্র এখন বিশাল ও বিস্তৃত, তাই এর সংজ্ঞায়ও এসেছে পরিবর্তন। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বলতে সমাজবিজ্ঞানের সেই শাখাকে বোঝায় যা রাষ্ট্রের নানামুখী সমস্যা নিয়ে আলোচনা করে। প্রামাণ্য সংজ্ঞা: অবশ্যই আপনাকে প্রামাণ্য সংজ্ঞা দিতে হবে। তো প্রামাণ্য সংজ্ঞা কিন্তু বইয়ের মধ্যে অনেক রয়েছে, আপনি 3টির বেশি প্রামাণ্য সংজ্ঞা দিবেন না। ঠিক আছে, তাহলে কিন্তু সময় সেক্ষেত্রে বেশি যাবে। এজন্য প্রামাণ্য সংজ্ঞা অনলি 3টা দিবেন, এর চেয়ে বেশি প্রয়োজন নাই। বিভিন্ন সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে প্রামাণ্য সংজ্ঞা প্রদান করেছেন। পল জানেটের মতে রাষ্ট্রবিজ্ঞান সরকারের বিভিন্ন নীতিমালা নিয়ে আলোচনা করে। এই যে বিজ্ঞানীদের নাম, এই বিজ্ঞানীদের নামগুলো অবশ্যই আপনি নীল কালি দিয়ে লিখবেন। অধ্যাপক গিলক্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। অধ্যাপক গ্যাটেলের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা: রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিম্নে বর্ণিত হলো। ১. সুনাগরিক হওয়ার জন্য। রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার ও কর্তব্য রয়েছে। যেসব অধিকার ও কর্তব্য সম্পর্কে মানুষ রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে জানতে পারে, তাই সুনাগরিক হওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা জরুরি। ২ নম্বর পয়েন্ট, সচেতন নাগরিক হওয়ার জন্য। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, কেননা গণতন্ত্রে জনগণের প্রাধান্য রয়েছে। তাই সুনাগরিক হওয়ার জন্য গণতন্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা অপরিহার্য। রাজনৈতিক চেতনা লাভ: রাষ্ট্রবিজ্ঞান গণতন্ত্র, সরকার, জনমত, সংবিধান ইত্যাদি নিয়ে আলোচনা করে। এসব বিষয়ে জ্ঞান অর্জন মানুষকে রাজনৈতিক চেতনা লাভে সাহায্য করে। ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্রবিজ্ঞান ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে।
ব্যক্তিত্ব নাগরিক জীবনে মর্যাদা এনে দেয়, তাই ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা জরুরি। জ্ঞানের পরিধি বাড়ায়। রাষ্ট্রবিজ্ঞান মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়। রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনে। 6 নম্বর পয়েন্ট, সামাজিক সমস্যা দূর করার জন্য। মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, সমাজ ও বিভিন্ন সমস্যা জর্জরিত। তাই সামাজিক সমস্যা দূর করার জন্য রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান অর্জন করা প্রয়োজন। নিষ্কণ্টক সমাজ গঠন। বর্তমানে আমাদের সমাজ জীবন নিষ্কণ্টক নয়, নানা সমস্যা দ্বারা আমাদের সমাজ জীবন কণ্টকাকীর্ণ। তাই নিষ্কণ্টক সমাজ গঠনে রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান অর্জন করা দরকার। দেশপ্রেম বৃদ্ধির জন্য। দেশপ্রেম নাগরিকের অন্যতম গুণ। দেশপ্রেমিক নাগরিকরা দেশের জন্য প্রকৃত সম্পদ। রাষ্ট্রবিজ্ঞান মানুষকে দেশপ্রেমের শিক্ষা দেয়। গণতন্ত্র কায়েম। বর্তমান বিশ্বে উৎকৃষ্ট শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। গণতন্ত্র বাস্তবমুখী করার জন্য রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে গণতন্ত্রকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। বিশ্ব শান্তির জন্য। শান্তি প্রতিষ্ঠায় রাষ্ট্রবিজ্ঞান ভূমিকা পালন করছে। বর্তমান বিশ্বে জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বিশ্বের শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্রবিজ্ঞান পাঠ মানুষকে বিশ্ব ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করছে। উপসংহার। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা জরুরি। কারণ রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের প্রতি মানুষের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। তাই সুনাগরিক হওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান অর্জন করা অপরিহার্য। তো এখানে 10টি পয়েন্ট আলোচনা করা হয়েছে। 10টি পয়েন্টের উপর আপনার পয়েন্ট দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? 10টি পয়েন্টই এনাফ, ঠিক আছে? কারণ এখন মার্কস যেহেতু সিলেবাসে পরিবর্তন এসেছে, মার্কস 10 বা 15 যাই দেওয়া হোক, সেক্ষেত্রে আপনার 10টি পয়েন্টই যথেষ্ট। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে নিয়ে আসবো অন্য কোনো প্রশ্ন নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।